এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে একটি কালামুল্লাহ শরীফ নাজিল করেছি, তার নাম কুরআনুল করিম। এই কুরআনুল করিম ব্যবহার্য লোকদেরকে ভরদের পথে আনবে, তিন বিরোধী লোকদেরকে দিনের পথে আনবে। আমার ভাই, আমার বাবাজি, এরে মুসলমান বাবাজি, কথাগুলি খুব গভীর খেয়াল করে শোন, কথাগুলি খুব গভীর খেয়াল করে শোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার ভাই, আমার বন্ধু, এর মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই আলিফ লামের ব্যাখ্যা একমাত্র আমি মহান রব্বুল আলামিন জানি। তাছাড়া দুনিয়ার কোনো উলামায়ে কেরামরা, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো গোলাম কেউ জানে না। এই আলিফ লামের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানাইয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম। কিতাবু আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার মানুষ, শোন 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 শোন, এই কিতাব এমন একজন নবীর প্রতি নাজিল করেছি, যার নাম সারাদিন আলম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব তেনার প্রতি নাজিল করেছি। এই কিতাব অন্ধকার প্রত্যেকে, এই কিতাব অন্ধকার প্রত্যেকে আলোর পথে আনবে। এই জন্য আমি এই কিতাব নাজিল করেছি। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, এর মুসলমান ভাই, অল্প সময়ের মধ্যে, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি এই ফিনিশিংটা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা, এই জীবন তো আমি আমার জন্যই বানাইছি, এই জীবন আমি মহান রব্বুল আলামিন আমার জন্য বানাইছি। এরে বান্দা, তুই আমার জন্য কি জন্য আসস না? আমার জন্য কি জন্য এই জীবনটা দেশ না? এরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মৃত্যুবরণ হবার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে আক্রমণ চালিয়ে তেষ্টান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমার সাহাবীরা, কে কোথায় আসো? আসো আমার সামনে হাজির হইয়া যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হইয়া গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তরবারি কে গ্রহণ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, তার নাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে হাজির ছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই মজলিসে হাজির ছিলেন। এরে মুসলমান বাবা, এরে পর্দার অন্তরে মা বোনেরা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনবেন। রাসূলের খাদেমে, রাসূলের সাহাবী কত ভালো সাহাবী ছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির তাহাকে দান করেছেন। ভাই, আমার বন্ধু, সংক্ষেপণে অল্প কথা বলে
বলে আপনাদের মাঝে চলে যাচ্ছি রে ভাই। আল্লাহ তাআলার নবী বললেন যে এই তরবারি কে গ্রহণ করবে, যে এই তরবারির মর্যাদা রক্ষা করতে পারবে, তাহাকে আমি এই তরবারিটা দিয়ে দিব। এরে ভাই, রসুলের খাদেমের মতন হওয়া লাগবে কি হবে না? অবশ্যই হওয়া লাগবে। রসুলের খাদেম কত ভাগ্যবতী ছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে যা চাইতেন তা পাইছেন না ভাই। আজকের মাহফিলকে সাক্ষী করে আমরা বলবো, আল্লাহ আমাদেরকে তুমি তোমার রাস্তায় কবুল করে নিও। মালিক গো, তোমার রাস্তায় আমাদেরকে কবুল করে নিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।